ওকে তো আগের ভিডিওটা একটুখানি আটকে গেছিলো, তো এই ভিডিওটা থেকে আবার শুরু করছি। তো আমরা ম্যানিউস্ক্রিপ্ট কোথায় কোথায় পাওয়া যায়? ম্যানিউস্ক্রিপ্ট সব জায়গাতে পাওয়া যায় না, ম্যানিউস্ক্রিপ্ট পাওয়া যায় হচ্ছে টেম্পলসে, অনেক পুরনো টেম্পলে বা মোনাস্ট্রিগুলোতে। টেম্পল মানে মন্দির, তুমি জানো। আর মোনাস্ট্রি মানে হচ্ছে যেখানে মঙ্কসরা থাকে। ঠিক আছে, মঙ্কস কারা হয়? যারা নিজেদের বাড়ি ঘরদোর, নিজেদের ফ্যামিলিকে ছেড়ে, এদের লাইফের খালি একটাই একটাই উদ্দেশ্য আছে। কী উদ্দেশ্য আছে? যে এরা যে কোনো একটা রিলিজিয়নকে ধরে নেয়, নয় বুদ্ধিজম নয় জ্যানিজম। ঠিক আছে, আর এদের লাইফের একটাই অবজেক্টিভ আছে যে অন্য অন্য জায়গায় গিয়ে এই রিলিজিয়নটার প্রচার করা। প্রচার করা মানে কি? অ্যাডভার্টাইজ করা। অ্যাডভার্টাইজ অ্যাডভার্টাইজটা শব্দটা শুনতে একটু খারাপ লাগে, কিন্তু এদের কাজ হচ্ছে সেটাই। একটা ধরো বুদ্ধিজম এই জায়গাটাতে বুদ্ধিজম শুরু হলো, তো এখন খালি এখানকার লোকেরা জানে বুদ্ধিজমের ব্যাপারে, হ্যাঁ কি না? কিন্তু কিন্তু বুদ্ধিজমের ব্যাপারে গোটা দুনিয়াকে জানা উচিত, হ্যাঁ কি না? তো এই মঙ্কসরা গোটা দুনিয়ার আলাদা আলাদা সরি এই মঙ্কসরা গোটা দুনিয়ার আলাদা আলাদা জায়গায় যায় আর নিজেদের রিলিজিয়নটার প্রচার করে। ঠিক আছে, আর মোনাস্ট্রি হচ্ছে ওই জায়গাটা যেখানে এইসব মঙ্করা থাকে। এরা নিজেদের বাড়িঘর তো ছেড়ে দিয়েছে। ঠিক আছে, ওই জন্য এদের থাকার জায়গার দরকার। ঠিক আছে, আর কোথায় থাকে এরা? মোনাস্ট্রিতে থাকে। ঠিক আছে, তো এই যে ম্যানিউস্ক্রিপ্টগুলো, এগুলো কী কী ভাষায় লেখা হতো? এগুলো লেখা হতো হচ্ছে সংস্কৃত, প্রাকৃত আর তামিল। ঠিক আছে, সংস্কৃত মানে তখনকার দিনে যারা পড়াশোনা জানতো, ঠিক আছে, তারা এই সংস্কৃত ভাষায় লিখতো ম্যানিউস্ক্রিপ্টগুলো। যারা পড়াশোনা জানতো না, গ্রামের লোকেরা, তারা কোন ভাষায় লিখতো? তারা প্রাকৃত ভাষায় লিখতো। ঠিক আছে, আর আরেকটা ভাষা যেটাতে লেখা হতো সেটা ছিল তামিল। ঠিক আছে, তো এরপর হচ্ছে শুধু ম্যানিউস্ক্রিপ্টের ওপরেই লেখা হতো না, আরও অনেক জায়গায় লেখা হতো। কোথায় লেখা হতো? এরপরে শিখবো হচ্ছে ইনস্ক্রিপশনের ব্যাপারে। ইনস্ক্রিপশন কাকে বলে? যখন দেয়ালের ওপরে কিছু লিখে দেওয়া হয় সেটাকে আমরা বলি হচ্ছে ইনস্ক্রিপশন। তো দেয়ালের ওপরে কী কী লেখানো হতো? আচ্ছা, ম্যানিউস্ক্রিপ্টে কী কী লেখা থাকতো? ম্যানিউস্ক্রিপ্টে কী কী ব্যাপারে লেখা হতো? ম্যানিউস্ক্রিপ্টে লেখা হতো হচ্ছে রিলিজিয়াস বিলিফসের উপরে, মানে ধর্মর ব্যাপারে লেখা হতো। প্র্যাকটিসেস, সব পুজো পাঠের ব্যাপারে লেখা হতো। লাইফস অফ কিংস, সব কিংরা কেমনভাবে নিজেদের জীবনটাকে যাপন করছে, কোথায় কোথায় অ্যাটাক করে নতুন নতুন টেরিটরি নিয়ে নিচ্ছে। ঠিক আছে, এটার ব্যাপারে লেখা হতো। মেডিসিনের ব্যাপারে লেখা হতো, ওষুধপাতির ব্যাপারে, আর সায়েন্সের ব্যাপারে লেখা হতো। ঠিক আছে, এরপর আসছে হচ্ছে ইনস্ক্রিপশনে কী কী লেখানো হতো? কখন কখন কিংস গট দেয়ার অর্ডার্স ইনস্ক্রাইবড সো দ্যাট পিপল কুড সি, রিড অ্যান্ড ওবে দেম। কখন কখন কিংরা দেয়ালের ওপরে লিখিয়ে দিত। কী লিখিয়ে দিত? নিয়ম কানুন লিখিয়ে দিত, যাতে কি লোকেরা দেখে ওটাকে আর ওটাকে ফলো করে। ঠিক আছে, এই দেয়ালের ওপর লেখা থাকতো যে চুরি করলে এই পানিশমেন্ট হবে, মার্ডার করলে এই পানিশমেন্ট হবে। ঠিক আছে, এই সবগুলো লেখা থাকতো। আর একটা টাইপ অফ ইনস্ক্রিপশনস কি, যেখানে কি লেখা থাকতো? রেকর্ডেড হোয়াট দে ডেড। ঠিক আছে, যেখানে লোকেরা কি লিখতো? যে ওরা কী কী কাজ করেছে। যেমনি একটা কিং লিখিয়ে দিত যে আমি এই এই টেরিটরি, ধরো এই জায়গা এ, বি, সি, ডি, এইটা হচ্ছে এ বি সি ডি হচ্ছে চারটে জায়গার নাম। ঠিক আছে, আমি এই চারটে জায়গাতে অ্যাটাক করে এই চারটে জায়গাকে ক্যাপচার করে নিয়েছি। তো কি ওটাকে কোথায় লিখিয়ে দিত? ইনস্ক্রিপশনে লিখিয়ে দিত। ঠিক আছে, তো এরপর যাতে কি তখনকার লোকেরা, ঠিক আছে, আর তারপরের লোকেরা, তাদের ছেলেমেয়েরাও দেখতে পায় যে এই রাজাটা কত মহান ছিল। ঠিক আছে, এরপর হচ্ছে যারা এই আগেকার দিনের জিনিসগুলোকে নিয়ে পড়াশোনা করে তাদেরকে কি বলে? তাদেরকে বলা হয় হচ্ছে আর্কিওলজিস্ট। ঠিক আছে, তাদেরকে বলা হচ্ছে আর্কিওলজিস্ট। আর এরা কি কি দেখে? যেমনি একটা ফরেন্সিক এক্সপার্ট মানে কি? যে কোনো মার্ডার সিনে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট এইসবগুলো তোলে। ঠিক আছে, একটা, আচ্ছা ফরেন্সিক এক্সপার্ট ছেড়ে দাও, একটা ডিটেকটিভ কোনো মার্ডার সিনে গিয়ে ও সব কিছু দেখতে লেগে যাবে না। মানে দরজা দরজা থেকে শুরু করে একদম পুরো শেষ ঘর পর্যন্ত সব কিছু দেখতে লেগে যাবে না। ওদের একটা প্রসিডিওর থাকে। ঠিক আছে, যে আমাদেরকে এই 4-5 রকমের জিনিসগুলো দেখতে হবে, আর ওখান থেকেই আমরা হিন্ট পেয়ে যাব যে মার্ডারটা কে 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 করেছে। নয় রক্ত কোথায় কোথায় পড়ে আছে সেটা দেখবে, আর না হলে কোথায় কোথায় ফিঙ্গারপ্রিন্ট পড়েছে সেটা দেখবে। ঠিক আছে, যেই আলমারি থেকে জিনিস চুরি হয়েছে সেই আলমারির যেই হ্যান্ডেলটা সেটা দেখবে।
ঠিক আছে? তো ওরা এই সব 4-5টা জিনিস দেখে, আর সেই দেখে ওরা বুঝে যায়, ওরা কোনো না কোনো হিন্ট পেয়ে যায় যে এই মার্ডারটা বা এই চুরিটা কে করেছে। ঠিক আছে? তেমনি এই আর্কিওলজিস্টরাও কিছু কিছু সব কিছু দেখে না। কী কী দেখে? বিল্ডিংস মেড অফ স্টোন অ্যান্ড ব্রিক, যেই বিল্ডিংগুলো নয় পাথরের বানানো হয় আর না হলে শুধু ইটের বানানো হয়, এইগুলো দেখে যে এই বাড়িটা কত পুরনো হতে পারে। ঠিক আছে? আর কি দেখে? পেন্টিংস দেখে। পেন্টিংস মানে তুমি জানো। আর স্কাল্পচার দেখে। স্কাল্পচার মানে কি? মূর্তি বানানো। পাথর থেকে মূর্তি বানানোকে স্কাল্পচার বলে, লোহা থেকে মূর্তি বানানোকে স্কাল্পচার বলে, বা অন্য কোনো মেটাল, ধরো ব্রোঞ্জ থেকে মূর্তি বানানোকেও স্কাল্পচার বলে। ঠিক আছে? আরও আর ওরা কি করে? ওরা এক্সপ্লোর অ্যান্ড এক্সকাভেট করে। এক্সপ্লোর আর এক্সকাভেট করে মানে কি? যেই জায়গাতে ওরা জানে যে আগেকার দিনে লোকেরা থাকতো, ওরা ওখানে ওখানে গিয়ে ওই জায়গাটাকে পুরো দেখে। ঠিক আছে? ওই জায়গাটাকে পুরো নোটিস করে। আর কি করে? এক্সকাভেট করে। এক্সকাভেট করা মানে কি? ওই জায়গাটাকে পুরো খোঁড়া, কারণ যেই বাড়িগুলো ওখানে আগে ছিল সেগুলো হয়তো মাটির তলায় চলে গেছে। ওগুলোকে খুঁড়ে বের করে যে তলায় কী কী পাওয়া যায়। আর ওরা কী কী খুঁজে পায়, কী কী খোঁজার জন্য খোঁড়ে ওরা? টুলস, মানে আগেকার দিনে কী কী টুলস ইউজ করে, কেমন রকমের খুন্তি বা কেমন রকমের চাকু এইসব ইউজ করা হতো। ওয়েপন্স, ঠিক আছে? ওয়েপন্স মানে আগেকার দিনে লোকেরা কেমন রকমের তলোয়ার বা অন্য সব জিনিসগুলো ইউজ করতো। পট, স্প্যান্স, কী কী রকমের জিনিসে খাবার টাবার বানানো হতো। অর্নামেন্টস, ওরা কী কী পড়তো। অর্নামেন্টস মানে তুমি জানো তো, জুয়েলারি, মানে ওরা কী কী রকমের সোনা দানা বা অন্য জিনিস পড়তো। আর কয়েন্স, আগেকার দিনে কোনো কয়েন্স খুঁজে বের করার জন্য ওরা খুঁড়ে খুঁড়ে দেখে। ঠিক আছে? এরপর আর্কিওলজিস্টরা আর কী কী খুঁজে বের করার চেষ্টা করে? আর্কিওলজিস্টরা এই যে অ্যানিমালস, পাখি আর মাছেদের হাড়গোড় খুঁজে বের করার চেষ্টা করে, যাতে কি ওরা জানতে পারে যে আগেকার দিনের লোকেরা কী কী খেত, কী কী অ্যানিমাল খেত, বা কোনো পাখিকে মেরে খেত কি, বা কী কী মাছ খেত। ঠিক আছে? এইগুলো খুঁজে বের করার চেষ্টা করে। আর প্লান্টস প্লান্ট রিমেজ, আগেকার দিনের লোকেরা কী কী ফল খেত বা এইসবগুলো বের করার চেষ্টা ওরা বেশি করে না। কেন করে না? কারণ ওরা জানে যে প্লান্ট রিমেন্স বেশি দিন থাকে না। ঠিক আছে? একটা গাছ যদি মাটির তলায় ধসে যায়, ঠিক আছে, তো সেইটা কিছুদিন পরে পচে গিয়ে ওটা মাটির সাথেই মিশে যাবে। ঠিক আছে? কিন্তু হাড়গুলো তো আর মাটির সাথে মেশে না। একটা মানুষকে যদি পুঁতে দিই, তাহলে ওর বডির চামড়া ফামড়া সব হয়ে যাবে, কিন্তু হাড়গুলো ওখানেই থাকবে। ঠিক আছে? ওই জন্যই আর্কিওলজিস্টরা এই গাছের রিমেন্স বের করার বেশি চেষ্টা করে না, কারণ ওরা জানে যে ওটা পচে গিয়ে মাটির সাথে মিশে গেছে এতদিনে। এরপর আসছে হচ্ছে এই কথাটা, যেটা হচ্ছে সোর্স। সোর্স কাকে বলে? যেমনি একটা আর্কিওলজিস্ট ধরো কোনো কথা বলছে যে আগেকার দিনের লোকেরা এই একটা কোনো একটা পাখির নাম ধরো, তো আগেকার দিনের লোকেরা ধরো মুরগি, হ্যাঁ, তো মুরগি মেরে খেত। ঠিক আছে? একটা আর্কিওলজিস্ট এই কথাটা বলছে। ঠিক আছে? তো ওর কথা কে বিশ্বাস করবে? ওকে কোনো প্রুফ দিতে হবে। ঠিক আছে? এই প্রুফগুলোকে বলে হচ্ছে সোর্স। ঠিক আছে? আর্কিওলজি যখন এটা বলছে যে আগেকার দিনের লোকেরা মুরগি মেরে খেত, তো ওকে এটাও বলতে হবে যে ওই জিনিসটা দিয়ে জানতে পেরেছে। তো তখন ও বলবে যে আমি এই জায়গাতে, ধরো আমি হারাপ্পার সাইটে গেছিলাম। ঠিক আছে? হারাপ্পা বলে একটা এনশিয়েন্ট সিটি ছিল। আমি এই সাইটে গেছিলাম, এখানে যখন আমি খুঁড়ে বের করলাম তখন আমি অনেক এমনি পাখির চেবানো হাড়গোড় খুঁজে খুঁজে পেয়েছি। ঠিক আছে? ওখান থেকেই আমি জানতে পারলাম যে আগেকার দিনের লোকেরা মুরগি মেরে খেত। ঠিক আছে? তো এটাই হয়ে গেল তোমার সোর্স। ঠিক আছে? ওর প্রুফটা। এরপর আসছে হচ্ছে এই জায়গাটাতে বেশি কিছু পড়ার নেই। এই জায়গাটাতে কি লেখা আছে? যে আলাদা আলাদা লোকেদের আলাদা আলাদা পাস্ট ছিল। ঠিক আছে? আলাদা আলাদা লোকেদের আলাদা আলাদা পাস্ট ছিল মানে কি? একটা রাজার, আগেকার দিনে রাজার লাইফ আলাদা ছিল, আর একটা মার্চেন্ট বা একটা ক্রাফট পারসন, একটা মার্চেন্ট মানে বিজনেসম্যান বা একটা ক্রাফট পারসন, তার লাইফ আলাদা ছিল। হ্যাঁ কি না? তো সবার যে একই পাস্ট হবে সেটা তো নয়। তো এটাই আছে, আর এই জায়গাটার মধ্যে এমন কিছু নেই। আর যদি কোনো কোয়েশ্চেন থাকেও তাহলে আমি এসে লেখাবো। এরপর আসছে হচ্ছে ডেট। ঠিক আছে? তো আমরা হিস্টোরিয়ানরা এত বছর আগেকার, ধরো কোনো জিনিস, ধরো আগুনের আবিষ্কার কবে হয়েছিল? ঠিক আছে? আগুনের আবিষ্কার কবে হয়েছিল এক্স্যাক্ট ডেটটা কেউ জানে? এক্স্যাক্ট ডেট কেউ বলতে পারবে না।
ঠিক আছে, কারণ আমরাও আন্দাজা লাগাচ্ছি যে কত বছর আগে আগুনের আবিষ্কার হয়েছিল, ঠিক আছে, এক্স্যাক্ট ডেটটা কেউ জানে না, ঠিক আছে। তো ওই জন্য, তো যেহেতু এই ডেট ফেট তখন কিছু ছিল না, ওই জন্য যেই হিস্টোরিয়ানরা যারা আছে এরা একটা মাঝখানের ইভেন্ট ইউজ করে, ঠিক আছে। মানে নয় বলবে যে এই যে জিনিসটা হয়েছিল এটা এই ইভেন্টের আগে হয়েছিল, আর না হলে বলবে এটা এই ইভেন্টের পরে হয়েছিল, নয় এটা এই ইভেন্টের 100 বছর আগে হয়েছিল, বা এই ইভেন্টের 1000 বছর আগে হয়েছিল, বা এই ইভেন্টের 100 বছর পরে হয়েছিল, বা এই ইভেন্টের 100 বছর 150 বছর পরে হয়েছিল, ঠিক আছে। এই মাঝখানের ইভেন্টটা, ফর এক্সাম্পল 2001-এ গুজরাটে আর্থকোয়েক এসেছিল, ঠিক আছে। এইটার এক্স্যাক্ট ডেট আমরা জানি যে 26 জানুয়ারি 2001-এ গুজরাটে আর্থকোয়েক এসেছিল। কিন্তু ভাবো যে তখনও ডেট পেটে জিনিস কিছু নেই, ঠিক আছে। ইম্যাজিন করে নাও যে তখন ক্যালেন্ডার কিচ্ছু নেই, আমরা ডেটের ব্যাপারে কিছু জানি না, তাহলে তোমার মা তোমাকে বোঝাবে কি করে যে 2001-এ আর্থকোয়েক এসেছিল, ঠিক আছে। তোমার মা তোমাকে কি করে বোঝাবে, ধরো তোমার জন্ম হয়েছে 2010-এ, ঠিক আছে, তোমার জন্ম হয়েছে 2010-এ, আর 2001-এ ইয়ের আর্থকোয়েক এসেছিল, ঠিক আছে, গুজরাটে আর্থকোয়েক এসেছিল, তো তোমার মা তোমাকে বোঝাবে কি করে, ডেটটা কেউ জানে না, ঠিক আছে, কারণ ক্যালেন্ডার সিস্টেম নেই, ঠিক আছে। ইম্যাজিন করে নাও এটা। তো তোমার মা তোমাকে কি বলবে, তোমার মা বলবে যে যে 9 বছর আগে, তোর জন্মর 9 বছর আগে গুজরাটে আর্থকোয়েক এসেছিল, হ্যাঁ কি না, এমনিভাবে বোঝাবে। তো তেমনি আগেকার দিনে যেহেতু ডেট ফেট কিচ্ছু ছিল না, ওই জন্য এই মাঝখানের ইভেন্টটাকে কি মেনে নেওয়া হলো, জিসাস ক্রাইস্টের জন্মটাকে মাঝখানের ডেটটা মেনে নেওয়া হলো। তো ওই জন্য আমরা নয় এমনি টাইপের ডেট বলি 2000 BC, বা 150 BC, বা 100 BC, ঠিক আছে। বিসি মানে কি, বিফোর ক্রাইস্ট, মানে জিসাস ক্রাইস্টের জন্মর আগে। 2000 BC মানে কি, জিসাস ক্রাইস্টের জন্ম 2000 বছর আগে। 150 BC মানে কি, জিসাস ক্রাইস্টের জন্ম 150 বছর আগে। 100 BC মানে কি, জিসাস ক্রাইস্টের জন্মর 100 বছর আগে। আর আরেকটা জিনিস যেটা এখানে লেখা আছে কিনা জানি না, তো জিসাস ক্রাইস্টের জন্মর পরের বছরকে কি বলা হয়, এডি, ঠিক আছে, এডি। এই যে এখন 2020 আমরা লিখেছি, ঠিক আছে, এখন হচ্ছে 2020 বছর, 2020 চলছে, ঠিক আছে। এই 2020টা কি, 2020 মানে হচ্ছে জিসাস ক্রাইস্টের জন্ম 2020 বছর পর। এখন আমরা যেখানে আছি সেটা হচ্ছে জিসাস ক্রাইস্টের জন্ম 2020 বছর পর, ঠিক আছে, বুঝতে পারলে। তো জিসাস ক্রাইস্টের জন্মটা মেনে নেওয়া হলো হচ্ছে মাঝখানের জিনিস। আর যে কোনো টাইমকে বোঝানোর জন্য ওরা এই জিসাস ক্রাইস্টের জন্ম 150 বছর আগে, জিসাস ক্রাইস্টের জন্ম 500 বছর আগে, এমনি টাইপের ওয়ার্ডস ইউজ করে ওরা, ঠিক আছে। ব্যাস এতটাই বোঝাবার ছিল, আর যা কোয়েশ্চেন অ্যান্সার সেগুলো আমি এসে লেখাবো।